এই দুদিন হলো দেখো পুরো গালটাই না এই পাশটা পুরো ফুলে আছে। মানে যেহেতু আক্কেল দাঁত ছিল তো সেটাকে ডাক্তার অনেক কষ্ট করে তুলে প্রায় দাঁতটিকে ফেলেই দিয়েছি। আর দাঁতটি যেন তো অনেকটা বড় ছিল, তাই কিন্তু সেলাই পড়েছে। তাই এই দুদিন ভালো করে কোনো কথা বলতে পারছি না, খাবারও খেতে পাচ্ছি না, কিন্তু খিদে আছে। তাই বর বলল একটুখানি জাম খাও, কিন্তু এই দুটো জাম খেতেই আমার প্রায় সারাটা দিন লেগে যাবে। হাও করতে পারছি না, কিছু খেতেও পাচ্ছি না। তাই বাড়িতে থাকতে একদম ভাল লাগছিল না। সামনেই বাড়ির কাজ হচ্ছিল, তো একটুখানি দেখতে গিয়েছিলাম। আর এই যে কিচেন হচ্ছে জানো, এই কিচেনটাকে স্বপ্ন আছে যে এটাকে না পুরো ইন্টেরিয়ার দিয়ে মডেলার কিচেন বানাবো। আমার না সুন্দর কিচেনে রান্না করতে খুব ভালো লাগে। তাই একটুখানি বরের সাথে গিয়েছিলাম কেলোস আর দুধ আনতে। যে আমি তো কিছুই খেতে পাচ্ছি না, ওই যে কেলোস আর দুধই খাবো, নয় না হলে তো শক্তিই আসবে না। আর মনে হচ্ছে লো প্রেশারও হয়ে গিয়েছে। গিয়েই এই যে যা হয় সংসারের একটুখানি টুকিটাকি জিনিস নিয়ে নিলাম। আর এই যে কেলেস, বিস্কুট, দুধ, আরও দু এক রকমের অনেক কিছু নিয়ে নিয়েছি। শেষে এই যে নিয়েছি পরোটা। তো আমার বর নাকি এরকম পরোটা খাবে। চলে এসছি একটুখানি বাড়িতে এসে এই যে মা সুজি করে দিল। কেননা সুজিটা খেলে পরে একদমই নরম, আর সেটা আমি চট করে খেতেও পারবো, আর দাঁতেও তেমন চিবোতে হবে না। চামচটা যখনই মুখে ঢোকাতে নেব, দেখো ছোট বাচ্চারাও মনে হয় আমার থেকে বেশি খেতে পারবে। আসলে আমি হাই করতে পারছি না, সেলাইয়ে না খুব ব্যথা করে। বাড়ি এসে এমনই ব্যথা উঠেছে যে ওষুধ নিয়ে এসে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। মানে আমার দিনগুলো এখন এমনই যাচ্ছে।